আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি কিছু টুকিটাকি কিছু কাজ নিয়ে আসছি। মশলাদানি এটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এখন সব মশলা এক এক করে ভরে নেব। আমার এটা শুকানো হয়ে গেছে। এখন আমি মশলাপাতিগুলো ভরে নেব এক এক করে। লবণটা অবশ্যই শুকিয়ে গেছিল। লবণদানিটা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এখন এক এক করে লবণটা প্রথম ঢেলে নিচ্ছি। অনেকেই অনেকভাবে আপনারা রোজার প্রস্তুতি নিয়েছেন, কিন্তু আমি সেইভাবে নিতে পারি নাই। কারণ রমজান মাস আমি অনেক দূরে সবাইকে ছেড়ে আছি, সেজন্য মনটা খারাপ। যতটুকু করার দরকার ততটুকুই করেছি। আর ফ্রোজেন কোনো জিনিসই আমার ছেলে খেতে চায় না। ও বলে ফ্রোজেন করবা কেন, অল্প অল্প করে বানাবা। তাই আমি কখনো বেশি একটা ফ্রোজেন করি না, যা খাই অল্পই খাই, কারণ আমরা দুজন মানুষ, বেশি একটা লাগে না। এ পর্যন্ত যারা আপনারা আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখছেন, একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর অনেকেই আমাকে সাবস্ক্রাইব করেন। আমি 24 ঘন্টা পরে আমি সেটা রিপ্লাই দেব। এর আগে কেউ করবেন না যে এখনো করলো না কেন, কেটে নিয়ে যাই। কিন্তু কেটে নিয়ে যান, সেটা আপনাদের ব্যাপার, সমস্যা নেই। এটা এক এক করে ভরে নিচ্ছে। এখন হলুদটা আগে তো আমি দেশি থেকে হলুদ মরিচের ভাঙিয়ে খেতাম, এখন শেষ হয়ে গেছে। এখন তার এটা শুকানো একটু সমস্যা হয়ে যায়, সেই জন্য আমি আপাতত এগুলা কিনে নিয়ে আসছি, পরে আমি ভাঙিয়ে নিব। এগুলো আর কি হাতের কাছে এগুলো ভরে রাখলে একটু সুবিধা হয়, সেজন্য আমি ভরে রাখতেছি। কারণ রোজার মাস অনেকটাই হয়ে যায় আর কি, সেই জন্য সব কিছু হাতের কাছে রাখলে একটু ভালো হয়, খোঁজাখুঁজি করতে হয় না। কিন্তু আমার এটা বড় হয়ে গেছে। এখন আমি এটা সুন্দর করে রেখে দিচ্ছি জায়গা মতো। দারচিনি এলাচি পটটাও রেখে দিলাম, কারণ হাতের কাছে থাকলে বেশি একটা খোঁজাখুঁজি করতে হয় না। এটা আমি সাইডে রেখে দিলাম, রান্না করে তার চুলার নিচে যে টেবিনেটটা আছে সেখানে আমি রেখে দিলাম। এরপর আমি যে প্রথম রোজার যে আগের দিন আর কি বাজারে গিয়েছিলাম, সেখান থেকে কিছু ফল টল নিয়ে আসছি। আর আমার ছেলে রমজানে শুধু ও তরমুজ আর আনারস খায়, আর অন্য কোনো ফল খেতে চায় না। আর কি ধনিয়া পাতা, তারপরে দেখলাম একটা মুরগি কম দামে আর কি সেল দিচ্ছে, একটা মুরগি নিয়ে আসলাম। আর এতে দুধটা আমার মাছটা লাগবেই, সেজন্য দুধ নিয়ে আসছি। আনারস দুইটা নিয়ে আসছি।
আগের ছোলা ছিল, তারপর 1 কেজি ছোলা নিয়ে আসলাম। মানে তো তরমুজটা নিয়ে আসছি। আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে গেছিলাম, ও আর আমি এগুলো নিয়ে আসছি। এটা সেহরিতে খাবো, যে সেই খাবার তৈরি করছি। আর একটা কথা কি, এক দোকানে গিয়েছি, বলছি যে আমাকে কিছু দুধ দেন, সে বলে দেওয়া যাবে না। পরে অন্য দোকানে গেলাম, সেই দোকানে কোনো সমস্যা নেই, টাকাতে জিনিস নেবেন, আপনি যে কটা প্যাকেট নেবেন আপনাকে আমি দিব, সমস্যা কি? সবাই তো সমান না। আর ওই লোকটা যেন কেমন। আর এতে 3টা ডিম ভুনা করে নিয়েছি, আর এখানে একটু ডাল ভুনা করে নিয়েছি টমেটো দিয়ে। এটা আজকে আমরা মাছ এনে খাবো। দ্বিতীয় রমজানের খাবার এগুলা। আর এই যে ছোলাটা ভুনা করে নিলাম, আমি ছোলাটা এভাবে ভুনা করি, খুব মজা হয় এভাবে ভুনা করলে। আর এদিকে পেঁয়াজও করবো, সেজন্য পেঁয়াজও এগুলা করে নিয়েছি। আর এই তো ইত্যাদি কেটে নিয়েছি, আনারস, কলা, খেজুর, তরমুজ। পেঁয়াজ ও আলুর চপ, ছোলা ভুনা, এগুলা সব রেডি করে নিয়েছি, শরবত। আর আমি এখন এটার উপরে খেয়ে নিব, কারণ ঢাকা শহরে আমি কোনো চেয়ার টেবিল কিনে নেই। কোনো সবের অপচয় করার কোনো প্রয়োজন নেই, দেশে আমার চেয়ার টেবিল আছে, এখানে নেই। এই তো আজকে আমার মা ছেলের ইফতার, সরি দ্বিতীয় ইফতার না, সরি এটা প্রথম ইফতার। তবে সবাই বেশি ভালো থাকুন, সুস্থ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।